আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দেখতেই পারছো রাত্রেবেলা কত বৃষ্টি হয়েছে, মুষলধারা বৃষ্টি। তো তোমাদের সাথে শেয়ার করলাম ফুল গাছগুলোর মধ্যে জল পড়েছে না, কি সুন্দর টোকাগুলো বেরিয়েছে ফুলগুলো। আর এদিকে দেখো অবস্থাটা কি হয়েছে, প্রচণ্ড জোরে বৃষ্টি আর হাওয়া দিয়েছিল রাত্রেবেলা। সেগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর ব্লগটা দেখতেই থাকো। আশা করছি ভালো লাগবে। কোথাও যাব না যাব সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা কিন্তু কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমাদের এই ভালোবাসা জানি আমার সাথে এভাবে থেকে যায়, আমি খুব খুশি হচ্ছি তোমাদের এই ভালোবাসাটা পেয়ে, ছোট্ট ছোট্ট কমেন্ট পেয়ে অনেকটাই মোটিভেট হচ্ছি ভিডিও করার জন্য, জানো তো। তোমরা আমার পাশে এভাবেই থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আর এই যে জলগুলো এখন ভালো করে ঝেড়ে নেব, আর কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই বস্তাটা বাইরে রেখেছিলাম ধোয়ার জন্য আর কি। এদিকে বড়মশাই বাথরুমে ছিল, বাথরুম থেকে এখন বের হলো আর কি। আর কি এখন কলে গেল, ওই যে বাইরে ব্রাশ ট্রাশ করবে, এখন দোকানে যাবে, কিছু নিয়ে আসবে, তারপরে তো চাটা করব। আর ঘুম থেকে উঠে না ভয়েসটা দিতে ইচ্ছাই করছে না, সেজন্য বসে বসে ভয়েসটা দিচ্ছি না। গলার আওয়াজটাও আর কি ডাউন ডাউন হয়ে আছে। তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, আর যদি শুনতেও অসুবিধা হয় তাও একটু বলিও। কারণ রাত্রেবেলা 2টার সময় ঘুমেছি, এখন আবার সকালবেলা উঠলাম, একদম বলতে পারো ঘুমটা পরিপূর্ণভাবে হয়ই নেই। সেজন্য ভয়েসটা দিতে আমার না খুব প্রবলেম হচ্ছে। চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, ভাবছি আবার ঘুমিয়ে যাই, কিন্তু আর ঘুমাতেও ভালো লাগছে না, সেজন্য আর কি। তো ঘর বাড়ি একদম পরিষ্কার করে চলে যাব আজকে ঘুরতে আর কি। আর দেখো মধ্যবিত্ত সংসারে এই সংসারটাতে কিন্তু কেউই নেই বলতেই পারো, আর দেখতেই পারো তোমরা। শুধু আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা পুচকু সোনা। আর আমি যদি এই বাড়ির থেকে বের হয়ে চলে যাই, ঘর বাড়ির অবস্থা কিন্তু একদম নাজেহাল অবস্থা, খুবই খারাপ হয়ে যাবে, খুব খারাপ কন্ডিশন। ধোয়া মোছা মাঝি করার কিন্তু কেউ থাকবে না, জানো তো। তো সেজন্য আর কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব। আর আমি তো কিভাবে করে গিয়েছি জানো তো, এই বাসনের যে র্যাকটা আছে না, তো র্যাকটার মধ্যে কাপড় ভালো করে সম্পূর্ণ বাসন ঢেকে দিয়ে গিয়েছি। আমি যখন গিয়েছি তোমাদের সাথে শেয়ার করি নাই, নিশ্চয়ই এসে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওইদিকে 1 বালতি নিয়ে গেলাম, তোমার কলে জলও নিয়ে আসলাম, মুখটাও ধুয়ে আসলাম। আর এদিকে এই যে এখন চা করে নেব। আর বড়মশাই বিস্কুট নিয়ে আসলো, বিস্কুটটা শেষ হয়ে গিয়েছিল আর দুধের প্যাকেট ছিল না, সেজন্য। তো যেটা বলছি তোমাদের, আমি কিন্তু বাসনপত্র সমস্ত কিছু ঢেকে যাব, কারণ ওই যে বললাম আমার একা সংসার, সমস্ত কিছুটাই আমাকেই করতে হবে। আর না হলে যদি ওগুলো ভালো করে ঢেকে না যায়, তো সমস্ত বাসনপত্রের মধ্যে কিন্তু নোংরা পড়ে যাবে, সেজন্য আর কি ওগুলো ঢাকা চাপা দিয়েই যাব। আর এই যে তোমার গ্যাস টেবিলটা এভাবে করে রেখেই যাব। তো বড়মশাইকে বলেছিলাম যদি তুমি সময় পাও তো একটু ধুলা ঠুলা পড়লে মুছে দিতে। তো জানি না সে বা কতটুকুই বা কী করবে, ওরও তো কাজ আছে, মধ্যবিত্ত সংসারেও বাড়িতে বসে থাকলে তো হবে না। আমাদের যদি আমরা না থাকি, সেটা শুধু আমাদের খাওয়া খরচা না, আমাদের খরচার থেকে আরও বাড়তি অনেক খরচা আছে আমাদের। এখনকার সংসারে কিন্তু আয়টা কম, ব্যয়টাই বেশি হয়। কারণ কি বলো তো, এই যে কিস্তি, ঋণ দানা, সেটা যদি না হয় আমাদের কিন্তু সংসার চলাটা খুব মুশকিল হয়ে যায় মধ্যবিত্ত সংসারে একটা। সেজন্য আমি যে গিয়েছি, আমার হাজব্যান্ডকে কেন নেই, আমি যদি ওখানে যাই থাকি, ও কিন্তু এদিকে কাজটা যদি বন্ধ রাখে আমাদের অনেক প্রবলেম হয়ে যাবে সংসারের মধ্যে। সেজন্য ওকে রেখেই যাব আর কি। কাজকর্ম করে সমস্ত কিছু মাঝামাঝি ধোয়াধুয়ি করে বেরিয়ে পড়লাম। এখন তোমাদের সাথে শেয়ার করি নেই, কারণ যেতেও একবার ইচ্ছা করছে, একবার করছে না, মন মেজাজটা ভালো ছিল না, সে কারণে আর কি। তো দেখো, আর শ্বশুরমশাইকে চাবি দিয়েছি যার ঘরে দিয়ে এখন আমি চলে যাচ্ছি কিন্তু। আর গাড়িটার মধ্যে মিডিলে বসেছি, তো তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারি নাই। মিডিল থেকে একটু ক্যাপচাপ করলাম তোমাদের সাথে।
দেখো ওয়েদারটা কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো লাগছে না। তো ফাইনালি কিন্তু বাড়ি চলে আসলাম। ওদিক দিকে আর বৌদিকে ডাকলাম, ডেকে আবারও বৌদিকে না করলাম আসার জন্য। টোটোতে করেই আসলাম। আর আমাদের অল্প একটু রাস্তা জানো তো, টোটোতে আসলে 20 টাকা লাগে কেন জানি। তো দেখো এদিকে কিন্তু আমি খেতেও বসে গিয়েছি, কারণ একটা বোন কথা বলছিলাম আর কি। তো তার সাথে কথা বলতে বলতে খাওয়াটা ভালো করে ভিডিও করতেই পারিনি। আর পুষ্কুসোনা কিন্তু একদমই খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে বলতে পারো। ও কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বলতে ওর শরীরটা এত অসুস্থ হয়ে গিয়েছে। ওর জন্য আমি এমন কোনো লোক নাই, মা বাবা সবার কাছে বকা শুনেছি জানো তো। ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছে কেন জানি। তারপরে তো ওকে ডক্টরের কথা বলছিল আর কি, ডক্টর দেখাতে নিয়ে যাওয়া হবে, কারণ প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছে ওর। আর এখানে আস্তে আস্তে ওর টয়লেট শুরু হয়ে গিয়েছে, তো পটি শুরু হয়ে গিয়েছে আর খুব অসুবিধা হচ্ছে ওর। তো একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বলতে পারো। আর এই ফ্যানটার জন্য না এই চিরুনিটা করাই যাচ্ছে না। তো মাকে বললাম তুমি এই ফ্যানটা ওদিকে নিয়ে যাও। তারপরে আমিও চলে গেলাম আর কি, গিয়ে এখন ওদিকে চিরুনি টিরুনি করে ঝাড়াঝাড়ি করে চুলটা বেঁধে এদিকে চলে আসলাম বিছনাপাটিটা একটু গুছাতে। বিছনাপাটিটার মধ্যে পুচকুসোনাগুলো খেলছিল, সেজন্য আর কি ধুলা হয়েছে। তো এটা এখন ঝাড়ু দিয়ে ঘর দুয়ারগুলো একটু ঝাড়ু করে পরিষ্কার করে নেব। সন্ধ্যা হয়ে যাচ্ছে সেজন্য আর কি। বাচ্চারা খেললে কিন্তু, আর আমাদের বাড়িতে একটা বাচ্চা না, আমাদের বাড়িতে তিনটা বাচ্চা, বাবু নিয়ে 4টা বাচ্চা, একটা কোলেই আছে, ওকে নিয়ে 4টা বাচ্চা। তো খুব একটা দুষ্টু হয়েছে এই বাড়ির বাচ্চাগুলো বলতে পারো। বাচ্চারা আসলে বাচ্চাদের সাথে খেলাধুলা, সব বাচ্চারা একটু বেশি অত্যাচার করে না আর কি, সেজন্য। তখন মা আবার বলছে তুই নাইটিটার হাতা চাপাইস নেই, গলা চাপাইস নেই, পাগলের মতন লাগে। আমি বললাম মা ওখানে যে প্রচণ্ড গরম না, সেজন্য চাপাচাপি আর করি নেই। তো বললো চাপাইতে, আমি কই না এটার ছিঁড়ে যাবে কয়েকদিন পর, চাপাইতে লাগবে না। তো ভাস্তি তো আমার এক্সাইটেড, আমি ভিডিও করছি, ও তার আগে আসছে, দেখছে পিছনে ক্যামেরাটা স্ট্যান্ডটা লাগিয়েছি, ও দেখছে যে হচ্ছে কি হচ্ছে না। ও খুব একদম কী বলবো আর কি। তো দেখো কুচকুরি জামা কাপড়গুলো আর কি খুলে দিয়েছি সকালবেলা। তো ভাস্তিকে বললাম ওই যে টেবিলটার উপরে রাখতো, কালকে ধুয়ে দেবো। তো আবার ওখানে রাখলো। এখন ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে চাটা খাবো। আর মার বাড়ি এসেছে তো একটু আরাম করেই থাকবো আর কি। যতটুকু কাজ করবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো সন্ধ্যা হতে হতে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। কালকে আর একটা নতুন ব্লগের সাথে ঠিক দুপুর 2টোর